সকলকে শুভেচ্ছা। অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ, অর্থনীতিবিদদের জন্য গণিত অষ্টম অধ্যায় এবং অনার্স দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতি দ্বিতীয় অধ্যায়, এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা পরীক্ষায় বারবার আসে এবং এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো অঙ্কটা কিভাবে করতে হবে, আমরা সরাসরি কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাচ্ছি। তাহলে দেওয়া আছে z সমান ফাংশন অফ এক্স ওয়াই সমান 5x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 30x প্লাস 7y প্লাস 4xy এর স্যাডেল বিন্দু নির্ণয় করো। তো স্যাডেল বিন্দু নির্ণয় সূত্রটা হলো কি, দুইটা সূত্র আছে, সেটা হলো প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত। তো প্রয়োজনীয় শর্তটা আসলে কি? প্রয়োজনীয় শর্ত যেহেতু দুইটা আছে, তাহলে আমরা ডেল জেডকে ডেল এক্স এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করব, সেটা সমান 0 হবে ধরলে এখান থেকে একটা সমীকরণ বের হবে। আবার ডেল জেডকে ডেল ওয়াই এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করব, সেটা সমান 0 ধরবো, এখান থেকে একটা সমীকরণ বের হবে। তাহলে প্রয়োজনীয় শর্তটা কি? আমরা এখানে যেহেতু এক্স আর ওয়াই আছে, তাহলে এক্স এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করবো, সেটা সমান 0 ধরবো, একটা সমীকরণ বের হবে। আর ওয়াই আছে, তাহলে ওয়াই এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করবো, সেটা সমান 0 ধরবো, আর একটা সমীকরণ বের হবে। এই দুইটা সমীকরণ থেকে আমরা যেভাবেই পারি না কেন, প্রতিস্থাপন, অপনয়ন বা সমীকরণ থেকে এক্স সমান বের করে ওয়াইতে বসিয়ে যেভাবে পারি না কেন আমরা অবশ্যই এক্স আর ওয়াই এর মানটা বের করব। এবার আমরা পর্যাপ্ত শর্ত, তো পর্যাপ্ত শর্তটা আসলে কিভাবে করব, সেটা পর্যাপ্ত শর্ত যদি করি, তাহলে আমরা ফাংশন অফ এক্স এক্স ফাংশন অফ এই চারটা বের করতে হবে। ফাংশন অফ এক্স এক্স আর ফাংশন অফ ওয়াই ওয়াই আর ফাংশন অফ এক্স ওয়াই ফাংশন অফ ওয়াই এক্স। এইখান থেকে ফাংশন অফ এক্স এক্স ফাংশন অফ ওয়াই ওয়াই গুণ করব, আর এখানে ফাংশন এফ স্কোয়ার এক্স ওয়াই করবো, এই মানটা বের হবে। অর্থাৎ এইখানে আমরা দেখব কি, ফাংশন অফ এক্স এক্স অর্থাৎ এক্স এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করে যেটা পেয়েছিলাম, ওইটাকে আবার এক্স এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করব, করলে ধনাত্মক অথবা ঋণাত্মক যে কোনো একটা মান বের হবে। এবার এটাও একইভাবে করব, এফ ওয়াই ওয়াই করবো, অর্থাৎ করলে এর যদি প্লাস বের হয় তাহলে এর মাইনাস বের হবে, আর এর যদি মাইনাস বের হয় তাহলে এর প্লাস বের হবে। অর্থাৎ স্যাডেল বিন্দুর পর্যাপ্ত শর্ত হলো বিপরীত চিহ্নর হতে হবে। দ্বিতীয়বার অন্তর্কলন করলে বিপরীত চিহ্নর হবে। এবার বিপরীত চিহ্ন হওয়ার পরে এই দুইটা গুণফল, এই দুইটার গুণফলের চেয়ে ছোট হতে হবে। যদি ছোট হয় তাহলে এখানে স্যাডেল বিন্দু পাওয়া যাবে। তো আমরা অঙ্কে চলে যাই প্রয়োজনীয় শর্তটা। তো প্রয়োজনীয় শর্তটা আমরা এখানে লিখি,
দেখো আমাদের প্রয়োজনীয় সত্যটা কি করেছি, ডেল জেডকে আমরা এক্স এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করেছি। তাহলে জেড এর মানটা আমরা দেখে দেখে এখানে বসাবো, আর এক্স এখানে এই, তাহলে এক্স যেখানে আছে তার অন্তর্কলন। তাহলে 5 দুগুণ 10, আর এর থেকে 1 বিয়োগ, 1 বিয়োগ করলে 1 থেকে 1 লেখা লাগে না, এখানে এক্স নেই তাহলে ওটা 0 হয়ে যায়। এখানে এক্স আছে তাহলে এক্স এর সাথে আছে -30, আর এখানে এক্স নেই তাহলে এটা 0 হয়ে যায়। আর এখানে এক্স আছে, এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে এর সাথে যেটা আছে সেটা বসে, এর সাথে আছে 4y, তো আমরা বসাবলাম 4y। তাহলে 10x প্লাস 4y মাইনাস এ পাশে গেলে হয় প্লাস। তাহলে এই উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 5x প্লাস 2y সমান 15, আমরা লিখব 2 দ্বারা ভাগ করে। এখানে y এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করেছি দেখো, তো এখানে y নেই এটা বাদ, এখানে y আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়, 3 দুগুণ 6, 1 বিয়োগ করলে 1 হয়, 1 লেখা লাগে না। এখানে y নেই এটা 0, এটা y আছে, y এর সাথে 7, এখানে y আছে, y এর পাওয়ার যদি 1 হয় তাহলে এর সাথে যেটা থাকে সেটা বসে 4x, তাহলে -6y আর প্লাস 4x, এটা এই পাশে গেলে হয় মাইনাস। তো দেখো এখানে এক্সটা আগে আছে, তো আমরা সাজিয়ে নিয়েছি, এক্সটা আগে দিয়েছি আর -6টা পরে দিয়েছি, আর এটা যা আছে তাই। এটা আমরা 1 আর 2 নম্বর সমীকরণ পেয়েছি। তো এটা আমরা কত নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। আর এটা কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবারে 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই। তো আমরা কি লিখব, দেখো এখানে x এর সাথে কত আছে, x এর সাথে 5, আর এখানে x এর সাথে 4, তাহলে এই 5 কে 2 নম্বর সমীকরণ দ্বারা আর 1 নম্বর সমীকরণকে 4 দ্বারা আমরা লিখব। 1 নম্বর সমীকরণকে 4 দ্বারা তাহলে এবার আমরা গুণ করব। আমরা বলছি 2 নম্বর সমীকরণ x এর আগে যা আছে ওইটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে 4 আছে, এটা 4 দ্বারা গুণ করব। তাহলে 4 দ্বারা এর গুণ করলে x, 4 দিয়ে এর গুণ করলে প্লাস 8y, 4 দ্বারা গুণ করলে 60, আর এটাকে করব 5 দ্বারা, তাহলে 5 দ্বারা যদি গুণ করি কত হয়, 5 দ্বারা গুণ করলে চারিপাশে 20x মাইনাস 30y 5 7 35। এবারে দুইটা যদি একই চিহ্নের হয় তাহলে বিয়োগ করব, তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এইটা কেটে যায়, এটা যোগ করলে হয় 38y, আর এটা যোগ করলে হয় 95, বা y সমান আমরা এটাকে ভাগ করব, 95কে 38 দ্বারা ভাগ, 95 ভাগ 38, 2.5, আমাদের y সমান কত বেরোলো, 2.5। তো এই জায়গাটা একটু বলি, আমরা বলছি কি 1 নম্বর সমীকরণ x এর আগে যা থাকবে ওইটাকে 2 নম্বর সমীকরণ গুণ করব, আর 2 নম্বর সমীকরণ x এর আগে যেটা থাকবে ওইটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা গুণ করব। গুণ করে দুইটা যদি একই চিহ্নর হয় তাহলে মাইনাস করব, আর যদি বিপরীত চিহ্নর হয় প্লাস, তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এটা কেটে যায়, 8 আর 30 যোগ করলে হয় 38, এটা যোগ করলে 95, এটা গুণের সম্পর্ক। তাহলে y এখানে রাখলে 38 এর পাশে গিয়ে ভাগ, তাহলে এটা আমরা করে দেখলাম y এর মান কত বেরিয়েছে, 2.5। এবার এই 2.5 কে আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে আমরা একটা সমীকরণে যদি বসাই, দেখো y এর মান আমরা 1 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে যে কোনো এক জায়গায় বসাইতে পারি। তো 3 নম্বর সমীকরণে
তো দেখো আমাদের এক্স এর মানটা বের হয়েছে 2 আর ওয়াই এর মানটা বের হয়েছে আমাদের 2.5। তো আমরা কিভাবে করছি, 3 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণে যদি আমরা ওয়াই এর মান বসাই, তাহলে এখানে দেখে দেখে বসাবো, এই ওয়াই এর জায়গায় 2.5 বসাবো, 2.5 বসালাম, তাহলে 20x আর এটা যোগ করলে এই যোগ আছে, এটা গুণ করে ওই পাশে গেলে বিয়োগ হয়, এটা গুণ করো, গুণ করলে হয় 20 আর প্লাস আছে এ পাশে গেলে হয় মাইনাস, এটা বিয়োগ করলে 40 আর এটা এর সাথে গুণের সম্পর্ক এ পাশে গিয়ে হয় ভাগ। তাহলে ওয়াই এর মান পেলাম, এক্স এর মান পেলাম 2 এবং ওয়াই এর মান হলো 2.5। এবার আমরা পর্যাপ্ত শর্তে যাব। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি কি বের হয়েছে। আমরা এক্স এর মান কত পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি, লিখে রাখলাম 2.5 আর এক্স এর মান পেয়েছি 2। তাহলে আমরা এটা এবার মুছে দেব। দেখো আমরা পর্যাপ্ত সমীকরণ কি বলছিলাম, এফ এক্স এক্স করবো। তাহলে এফ এক্স এক্স মানে হলো এক্স এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করার পরে যে লাইনটা পেয়েছি, তাহলে আমরা লিখব পর্যাপ্ত শর্ত। এফ এক্স এক্স সমান, তাহলে এফ এক্স এক্স মানে হলো আমরা কি এখানে কত আছে দেখো জেড, তাহলে জেড এক্স সমান আমরা বের করছি জেড, এখানে আমরা জেড দেবো, জেড আছে, তাহলে জেড এক্স এক্স দেবো, যেটা দেওয়া থাকবে আমরা সেটা বসাবো। তাহলে দ্বিতীয়বার অন্তর্কলন করব, এই এক্স এর পরিপ্রেক্ষিতে করার পরে যেটা পেয়েছি সেইটাকে করব। কত পেয়েছি এখানে 10x -30 প্লাস 4y আবার এক্স এর পরিপ্রেক্ষিতে। তাহলে এখানে এক্স এর সাথে 10 আছে, এখানে নেই, এখানে নেই, বাদ। তাহলে এর মানটা হয়েছে 0-র চেয়ে বড়। এবার আমরা কি করব, জেড ওয়াই ওয়াই করবো। তাহলে ওয়াই ওয়াই যদি করি, তাহলে এই ওয়াইয়ের পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করার পরে যেটা পেয়েছি সেটা করব। তাহলে আমরা ওয়াইয়ের পরিপ্রেক্ষিতে করার পরে পেয়েছি -6y প্লাস 7 4x, ওয়াইয়ের সাথে কত আছে -6, তাহলে -6 এটা হলো 0-র চেয়ে বড় আর এটা 0-র চেয়ে ছোট। তাহলে একটা বড় বের হয়েছে আর একটা ছোট বের হয়েছে। তো আমরা কিভাবে করলাম, জেড এক্স এক্স করছি, তার মানে এক্স এক্স মানে হলো এক্স এর পরিপ্রেক্ষিতে করার পরে অন্তর্কলন করার পরে যে লাইনটা থাকবে ওই লাইনটা আমরা আবার অন্তর্কলন করব। তো অন্তর্কলন করছি, এখানে এক্স আছে, এক্স এর সাথে 10, এখানে এক্স নেই ওটা 0 হয়ে যায়, এখানে এক্স নেই ওটা 0 হয়ে যায়। তাহলে এখানে 10 বের হয়, তাহলে 10টা অবশ্যই 0-র চেয়ে বড়, যদি ধনাত্মক হয় 0-র চেয়ে বড় আর যদি ঋণাত্মক হয় 0-র চেয়ে ছোট। তো আমরা এবার ওয়াই ওয়াই করবো। তো ওয়াই ওয়াই মানে ওয়াইয়ের পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করার পরে যে লাইনটা পেয়েছি সেটার আমরা করব। তাহলে ওয়াইয়ের সাথে কত আছে -6, এখানে ওয়াই নেই বাদ, এখানে ওয়াই নেই বাদ, তাহলে কত হলো -6, মাইনাস হলে 0-র চেয়ে ছোট। তাহলে এই দুইটা আমরা বিপরীত চিহ্ন পেয়েছি। আমাদের এবার দেখতে হবে এইটা। তাহলে এটা দেখতে গেলে আমার কি লাগবে, এফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স কে ওয়াইয়ের পরিপ্রেক্ষিতে অন্তর্কলন। তাহলে এক্স ওয়াই যদি করি জেড এক্স ওয়াই, জেড এক্স ওয়াই মানে আমরা এক্সকে এই যে এক্স যেটা আছে 10x - 3 30 প্লাস 4y, এটার মানে হলো এই এক্সকে ওয়াইয়ের পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করব। তাই এখানে ওয়াই বসবে, এখানে ওয়াই নেই 0, এখানে ওয়াই নেই 0, ওয়াইয়ের সাথে কত আছে 4, তাহলে 4 বের হলো। তাহলে এইটার সমান আমরা কি জানি, জেড ওয়াই এক্স, এক্স ওয়াই যা ওয়াই এক্স তাই, জেড এক্স ওয়াই যা ওয়াই এক্স তাই। তাহলে এটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এইটা করব। তাহলে এটা করলে কত বের হয়, তাহলে আমরা লিখব জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই সমান জেড এক্স কত বেরিয়েছে
10, এটা কত বেরিয়েছে -6, তাহলে কত বেরোয় -16। এবার জেড স্কোয়ার এক্স ওয়াই করবো, তাহলে কত বেরোয় এখানে 4, 4 এর স্কোয়ার 16, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এ মানটা ছোট, তাহলে জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই এই মানটা ছোট আর এই মানটা বড়, তাহলে এটা দেবো জেড স্কোয়ার এক্স ওয়াই। তাহলে এখানে পর্যাপ্ত শর্ত কি বলছিলাম, যদি এক্স এক্স এর মান ধনাত্মক হয় এর মানটা ঋণাত্মক হতে হবে, আর এটা যদি ঋণাত্মক হয় এটা ধনাত্মক হতে হবে। তো আমাদের শর্ত মানছে এটা ধনাত্মক হয়েছে, এটা ঋণাত্মক। আর পরে যেটা বলছিলাম যে আমরা এই দুটা গুণ করব, এই দুটা গুণ করব, গুণ করে আমরা এফ স্কোয়ার এক্স ওয়াই বের করব। সেটা আমাদের এখানে জেড দেওয়া আছে, তাই আমরা জেড ধরে করব। তো ওর মানটা বড় হতে হবে, তাহলে এর মানটা বড় হয়েছে, তার মানে পর্যাপ্ত শর্ত মেনে চলে। তাহলে যেহেতু এটা, তাহলে আমরা বলবো কি সেতু। স্যাডেল বিন্দু এক্স কমা ওয়াই, এক্স এর মান 2, ওয়াই এর মান 2.5। তো আশা করি অঙ্কটা বুঝছো। তোমরা বারবার প্র্যাকটিস করবা, যদি কোনো জায়গায় সমস্যা হয় কমেন্টে জানাবা। আর আমার নাম্বার দেওয়া থাকবে, কল দিতে পারো যে কোনো টাইমে। ফ্রি ক্লাস পেতে আর সবার আগে ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে আমি যে ফ্রি ক্লাসগুলো দেবো তোমরা সহজে দেখতে পারবে। আর আমি এই ক্লাসগুলো তোমাদের কল্যাণের জন্য দিই, তোমরা সেভাবে মনোযোগ সহকারে দেখবা। ধন্যবাদ সকলকে।